রবিবার সানডে। তো আজ কালকে আমার হাজব্যান্ডের বার্থডে গেছে, তো সেই উপলক্ষে কালকে সেরকম রান্নাবান্না, আর খুব গরম পড়েছে, কিছু করা হয়নি। তো আজ রবিবার, সেই জন্য একটু মাংস নিয়ে এসছে। তো একটু রান্নাবান্না করবো, কী কী রান্না করবো চলো দেখা যাক। আর কালকে রিলসে আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছি, তোমরা ফলো করে দিও। সেখানে আমার বড় ছোট্ট একটু ছেড়েছি, আমি সেরকম ভিডিও করিনি কালকে। তো আগে করছি, চলো কী রান্না করছি তোমরা দেখো। আর এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর জিরা আমি এখানে পেস্ট করে নিয়েছি মিক্সচারে। আর এখানে করলা ভাজবো, আর এখানে শসা স্যালাডের জন্য শসা কেটে রেখেছি। আর এখানটায় আম নিয়ে এসে আমের চাটনি করব। এই হলো আজকের মেনু। আর রান্নাটাও আমি দিব। আর সকালে আমাদের ভাত খায়, তো ওই যে ভাত হয়েছে, ডাল হয়েছে, লাউ দিয়ে ডাল, আর এখানে আলু সিদ্ধ, আর এখানে মাছের ডিম বড়া করেছে। তো চলো আমি রান্নাটা শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। রান্না করবো, সকালবেলা ডাল ফোড়ন দিয়েছিলাম, তো ওই কড়াইতেই রান্না করব। তো কড়াইটা একটু ধুয়ে নিই, তারপরে রান্নাটা শুরু করছি। এবার গ্যাসটা চালু করে দিই আর রান্নাটাও স্টার্ট করে নেব, কারণ চাটনি বলে এঁটো করতে হয় না। এটা আমি ছোটোবেলা থেকে শুনেছি, চাটনি আচার এগুলো বলে এঁটো করতে হয় না। সেজন্য প্রথমে চাটনিটা করে নিব, তারপর কড়াইটা আবার ধুয়ে আবার রান্না শুরু করব। ঠিক আছে, 5 ফোড়ন দিয়ে দিব, সর্ষা ফোড়ন দিয়ে দিলাম, আমগুলো ছেড়ে দিলাম, আমার সাদা দেখতে আমার ভালো লাগে। আমার চাটনি দেখলে রঙটা চেঞ্জ হয়ে আমার ভালো লাগে না। জল দিয়ে দিব, জল দিয়ে একটু ভাপাবো। হয়ে গেছে, আমগুলো গলে গেছে। এবার চিনি দিব, হয়ে গেছে, চাটনি হয়ে গেছে। এদিকে কড়াইটাও আমি ধুয়ে নিয়েছি। এবার করলাটা ভেজে নেব, দিয়ে মাংসটা করব। করলা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এবার আমি করলাগুলো দিয়ে দিব, যে করলাগুলো কি তুই তো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব, তুলে নিয়ে মাংসের আলুটা ভেজে মাংস বসিয়ে দেব। দেখলেই আমি এই তেলে আলুটা ভেজে নেব। হ্যাঁ পড়ে যাবে, এটা তো ঠিক করব, অনেকটাই আছে। আর এই যে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। তাহলে কালারটা ভালো আছে। লবণ দিয়ে দিলাম পেঁয়াজের উপর, তাহলে পেঁয়াজটা গলবে। আন্দাজ মতন দিলাম, পরে যদি লাগে তো একটু দেওয়া হবে। দিলাম লঙ্কার গুঁড়া 1.5 চামচ দিলাম।
লাল লাল হয়ে যাচ্ছে। এবার এই যে আদা রসুন আর যে পেস্টটা দিয়ে দিব। খুব ঝাঁঝ উঠছে বন্ধুরা। মশলাটা ভাসতে ভাসতে দেখো তেল বেড়া হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে কষে নেব, মানে মশলা ধোয়া জলটাই আমি দিয়ে দিলাম। মশলাটা তৈরি হয়ে এসছে, কষা কষা হয়েছে। এবার মাংসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এটা কষবো। দাদা দাদা ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হোক। আমি টুকটাক কাজগুলো এই ফাঁকে সেরে নিই। এগুলো আছে, এগুলো মেজে টেজে আসি, তারপরে সিদ্ধ হয়েছে। ঢাকাটা উঠাই দিলাম, সিদ্ধ হয়ে গেছে মাংস। এবার নামাবো। নামানোর আগে একটু গরম মশলা দিব। গাইছে গরম মশলা, লবণটা ঠিকই আছে, ঠিকই আছে, আর দেবো না। হয়ে গেছে, আর নামিয়ে নেব, বাটিতে তুলে নেব। ঝোল হয়ে গেছে আমি নিজে, আর রান্নাবান্না কমপ্লিট। তো কেমন লাগলো রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই ফেসবুক থেকে হলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দিও।